আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। 3 মিনিটে সহবাস করতে পারবেন এমন একটা বশীকরণ আপনাকে দেখাবো। যে বশীকরণ দ্বারা শুধুমাত্র 3 মিনিটে আপনারা যে কাউকে বাধ্য করতে পারবেন এমন একটি পাওয়ারফুল বশীকরণ। আপনারা দেখে নিজেরাই কাজ করতে পারবেন খুব সহজেই ভিউয়ার্স। এতটাই পাওয়ারফুল যে আপনার কাজ না করলে বিশ্বাসই করবেন না যে এই বশীকরণ এত শক্তিশালী কিভাবে হতে পারে। তো ভিউয়ার্স, মেয়েটি যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন পৃথিবীতে, সে যদি বেঁচে থাকে ভিউয়ার্স, আপনি যেখানে ইচ্ছে সেখান থেকে আপনি সেই মেয়েটিকে আপনার বাধ্য করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন। তো এর জন্য কিভাবে আপনাদের কাজ করতে হবে সেটি আমি আপনাদের বলে দেবো। আমার ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। আরেকটি কথা, আপনারা যারা আমার চ্যানেল নতুন দর্শক, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুরা, প্রথমত আপনাদের যেটি করতে হবে সেটি আপনাদের অবশ্যই আমার এই নকশাটি যেটি দেখতে পাচ্ছেন, আপনারা এই পাওয়ারফুল নকশাটি অঙ্কন করতে হবে। বিষয়টি হচ্ছে, এখন কিভাবে আপনারা নকশা অঙ্কন করবেন। আপনারা মনে মনে ভাবতেছেন নিশ্চয়ই এতক্ষণ এই কথাটি, কিভাবে আপনারা অঙ্কন করব, কোন নিয়মে কাজ করব, সেটিও আমি এখন আপনাদের বলে দিচ্ছি। আমার কথাটি আপনারা মনোযোগ সহকারে শুনুন। নকশাটি অঙ্কন করার জন্য অবশ্যই আপনাদের জাফরান কালি সংগ্রহ করতে হবে। অবশ্যই আপনারা জাফরান কালিটি বাজার থেকে সংগ্রহ করবেন এবং আপনারা একটা কাগজে এই নকশাটি অঙ্কন করবেন। এই নকশাটি অবশ্যই নিজেকে অঙ্কন করতে হবে। আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই নিজের হাতে আপনাকে অঙ্কন করতে হবে, সেটা যেইভাবেই হোক না কেন। আপনি যদি একটু কষ্ট করেন তাহলে আপনার ফলাফল নিশ্চিত, আমি এতটুকু গ্যারান্টি সহকারে দিতে পারবো ভিউয়ার্স। এই নকশায় দ্বারা সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং তার সঙ্গে আপনি সহবাস করতে পারবেন। তো ভিউয়ার্স, ওই নকশাটি অঙ্কন করার নিয়ম হচ্ছে, আপনাদের শুক্রবার দিন যায় গভীর রাত্রে আপনাকে নকশাটি অঙ্কন করতে হবে। নকশাটি অঙ্কন করার পূর্বে অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নেবেন এবং গায়ে সুগন্ধ জাতীয় আতর মেখে নেবেন, যাতে আপনার কাজটি পরিপূর্ণভাবে হতে পারে। আতর সুগন্ধ জাতি মেখার উদ্দেশ্য হচ্ছে যে জিন জাতির মাধ্যমে আপনি কাজ করবেন, তিনারা সুগন্ধ জাতি খুব পছন্দ করে। আর আপনারা যদি গোলাপ জল গায়ে ছিটিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, এটি সব থেকে পবিত্র। এই গোলাপ জল দিয়ে আপনারা কাজটি করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের শুক্রবার দিন যায় গভীর রাত্রে আপনাকে কাজটি করতে হবে। এখন কাজটি আপনি কিভাবে করবেন, অবশ্যই পাক পবিত্র হয়ে নকশাটি অঙ্কন করবেন। আমি যেটি বললাম, পাক পবিত্র হয়ে নিজের হাতে অঙ্কন করতে হবে। নিজে যদি অঙ্কন না করতে পারেন, অঙ্কন করার চেষ্টা করবেন। যখন অঙ্কন হয়ে যাবে এরপর আপনাদের যে করণীয় সেটি আমি বলছি। এই পাশে আপনার নাম, এই পাশে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম লিখতে হবে। এই পাশে আপনার নাম, এই পাশে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, মাসুকের নাম লিখতে হবে। যখন লেখা হয়ে যাবে তখন আপনাকে যেটি করতে হবে, আরেকটি কথা, বাজার থেকে আপনাদের এক দামে একটা মাটির পাতিল কিনে আনতে হবে। কোনো দাম করা যাবে না, এক দামে একটা পাতিল কিনে আনতে হবে। এবং এই যে নকশাটি অঙ্কন করলেন, নাম লিখলেন, সব কিছু করলেন, দেওয়ার পরে আপনারা যেটা আগুনে জ্বালিয়ে দিবেন, তবে অবশ্যই আসন পেতে বসবেন, আগুনে জ্বালিয়ে দিবেন। জ্বালিয়ে দেওয়ার পর যে অবশিষ্ট ছাই থাকবে ভিউয়ার্স, সেই ছাইটুকু আপনি সেই যে এক দামে বাজার থেকে মাটির পাতিল কিনে আনছেন, সেই পাতিলে করে আপনার ছাইটুকু সমুদ্রে জলাশয়ে ভাসিয়ে দিবেন। যখনই আপনি আগুন জ্বালিয়ে দিবেন তখনই সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীর ছটফট করবে এবং আপনার নাম, আপনি কোথায় আছেন সবকিছু তার মনে জানতে পারবে। সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে এবং যখনই আপনি এটা মাটির পাতিল করে ভাসিয়ে দিবেন, সকলেই সে আপনার কাছে আসতে বাধ্য হবে এবং দৌড়ে চলে আসবে। যতবার ঢেউ খাবে পানিতে ততবার সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। তো এই ছিল ভিউয়ার্স, আপনার মনোযোগ সহকারে কাজ করুন, ইনশাল্লাহ ইনশাল্লাহ 100তে 100 কাজ হবে এবং ফলাফল পেয়ে যাবেন। সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে আপনারা মেলামেশা করতে পারবেন, আপনাদের মনের ইচ্ছা সহবাস করতে পারবেন।